আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ঈদ উল আজহাকে সামনে রেখেই পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধর্মের প্রতি, মুসলিমদের প্রতি ব্যাপক ধরনের আঘাত প্রতিঘাত করা শুরু করেছেন। প্রকাশ্য নামাজ আদায়, গোহত্যা থেকে শুরু করে নানা ইস্যু তুলে তিনি মুসলিমদেরকে হেনস্থা করেছেন। সর্বশেষ মুসলিম বাংলাদেশিদেরকে পুশ ইনের মাধ্যমেও কিন্তু দেশ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এই মুহূর্তে এবার যারাই রয়েছেন ভারতের মুসলিম সম্প্রদায়, তাদেরকে নতুন করে ধর্ম পরিবর্তন করার চাপ প্রয়োগ করা হচ্ছে বিধানসভার আদালত থেকে। নাউজুবিল্লাহ, সবাই কমেন্টে লিখবেন। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি জানবো যে আসলে ভারতীয় মুসলিমদের সর্বশেষ অবস্থান কি, তারা কি ধর্ম পরিবর্তন নাকি নতুন কোনো সংঘাতে জড়াবে বিজেপির সঙ্গে। বিস্তারিত আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। हिंदुस्तान को जगा सकते हैं, हिंदू राष्ट्र बना सकते हैं, धर्मांतरण रोक सकते हैं। গত বছরের ডিসেম্বরে সনাতন সংস্থা নামের একটি সংগঠন দিল্লিতে সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসব নামে 2 দিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম কুইন্টের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, এই অনুষ্ঠান আয়োজনের জন্য ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় সংগঠনটিকে 63 লাখ রুপির এক বিশাল তহবিল প্রদান করেছে। তথ্য অধিকার আইনে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের এই আর্থিক পৃষ্ঠপোষকতার বিষয়টি নিশ্চিত হয়েছে কুইন্ট। এই অর্থায়ন কেবল একটি প্রশাসনিক অনুদান নয়, বরং উগ্রবাদী এজেন্ডাকে রাষ্ট্রীয় বৈধতা দেওয়ার শামিল বলেই মনে করছেন বিশ্লেষকরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতের কেন্দ্রীয় পর্যটন বিষয়ক মন্ত্রী গজেন্দ্র সিং, জ্বালানি প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক এবং দিল্লির পর্যটন মন্ত্রী কপিল মিশ্র সহ প্রভাবশালী বিজেপি নেতারা সরাসরি এই আয়োজনে অংশ নেন। মঞ্চ থেকে প্রকাশ্যে ভারতকে একটি সাংবিধানিক হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবি তোলা হয়। সুদর্শন টিভির প্রধান সুরেশ চাভাংকে সরাসরি প্রস্তাব দেন ভারতের 25% মুসলমানকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে এনসিআর এর মাধ্যমে দেশ থেকে সরিয়ে দেয়ার, এমনকি মুসলমানদের জনসংখ্যার ওপর আইনি সীমা আরোপের মতো বিতর্কিত দাবিও তোলেন তিনি। অনুষ্ঠানে বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় প্রতিটি হিন্দুকে একজন করে মানুষকে ধর্মান্তরিত করার আহ্বান জানান। এমনকি ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা চাইলে নিজেদের কর্মীদের ওপর এই ধর্মান্তর প্রক্রিয়া প্রয়োগ করতে পারেন। রাহুল দেওয়ান নামের আরেক বক্তা মুসলমানদের আক্রমণ করতে গিয়ে ভয়াবহ এক দাবি করেন। তিনি বলেন, মুসলিমরা লাড্ডুর মধ্যে বিস্ফোরক মিশিয়ে হিন্দুদের মেরে ফেলতে পারে। ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে করদাতাদের টাকা বা পাবলিক ফান্ডের এমন অপব্যবহার নিয়ে এখন বড় ধরনের নৈতিক প্রশ্ন দেখা দিয়েছে। ভারতের বহুত্ববাদ রক্ষা করার কথা যে বাড়াবাড়ি করলে বেশি নয়, বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। চোখের পলকে ভারত দখল হয়ে যাবে। ইসলামের বিজয় পতাকা আমরা ভারতে উড়িয়ে প্রমাণ করে দেব। মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান। সেই টেকনাফ নারিকেল জিঞ্জিরা, এই নারিকেল জিঞ্জিরায় 50 লক্ষ মানুষের বসবাস। এটা আল্লাহ পাকের কুদরত। প্রায় 5000 বছর পূর্বে এই নারিকেল দ্বীপ সেটা দেখা গিয়েছিল। এদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ইস্তফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন রাজনৈতিক মহলে প্রবল সমালোচনা চলছে, তখন পড়শি বাংলাদেশের এক নেতা মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তের আবার প্রশংসা করেছেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জিকে বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার এবং ভোট চোর সাম্প্রদায়িক বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমাদের বাংলাদেশের স্বাধীনতায় যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন, সেই সহযোগিতার কথা আমরা ভুলি নাই। আমরা 17 কোটি মানুষ
আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিমবাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আপনার পাশে বাংলাদেশ আছে এবং থাকবে। আমরা চাই এই বিজেপি শাসন থেকে, এই দিল্লির আধিপত্য থেকে প্রতিটি মানুষ, প্রতিটি রাজ্য মুক্ত হোক এবং নিজের স্বকীয়তা, স্বাধীনতা নিয়ে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হোক। স্বাধীন রাষ্ট্র হিসাবে আপনাদের আমরা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই তার শপথ গ্রহণের পর থেকেই কিন্তু ফুঁসে উঠেছে হিন্দু মুসলিম উভয় পক্ষ থেকেই, কিন্তু একের পর এক সমালোচিত কাজ করার কারণে এবার বিভিন্ন জায়গায় কিন্তু শুভেন্দুকে গণধোলাইয়েরও শিকার হতে হয়েছে। কি ঘটতে যাচ্ছে, কি আছে শুভেন্দুর কপালে সর্বশেষ মুসলিমদের হাতে, বিস্তারিত জানবো রিপোর্টে। ভারতের সংবিধান কাগজে কলমে ধর্মীয় স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করলেও বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ, শুধু আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার অপরাধেই চলছে মুসলিমদের উপর নজিরবিহীন দমনপীড়ন। গ্রেপ্তার করা হচ্ছে হাজার হাজার মুসলিমকে, এমনকি বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের ঘরবাড়িও। গত এক মাস ধরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে পুলিশ। কানপুর, গুজরাট, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, এমনকি জম্মু কাশ্মীর, যেখানেই কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন বা সেই লেখাযুক্ত টি শার্ট পরেছেন, তাদের বিরুদ্ধে দায়ের করা হচ্ছে মামলা। বিতর্কিত ঘটনার সূত্রপাত উত্তরপ্রদেশের কানপুরে। 4 সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর দিন মুসলিম অধ্যুষিত এক মহল্লায় টাঙানো হয় আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা একটি বোর্ড। স্থানীয় কিছু হিন্দু সংগঠন অভিযোগ তোলে এই লেখা নাকি ধর্মীয় উত্তেজনা ছড়াতে পারে, যা রাজ্যের শান্তি শৃঙ্খলার জন্য হুমকি। অভিযোগের পর পুলিশ দায়ের করে 2 ডজনেরও বেশি মামলা। ভারতের সংবিধানের 2519 ধারা অনুযায়ী এই লেখাটি ধর্ম ও মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই পড়ে, অর্থাৎ ধর্মীয় ভালোবাসার প্রকাশ কোনোভাবেই অপরাধ হতে পারে না। এদিকে ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন মুসলিম নেতারা। বেরেলিতে ইমাম তৌকির রেজার নেতৃত্বে হয় বিক্ষোভ, কিন্তু স্থানীয় প্রশাসন কোনো নোটিশ ছাড়াই ভেঙে দেয় অনেক বিক্ষোভকারীর বাড়ি। যদিও ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, বিচার ছাড়া বাড়িঘর ভাঙা সম্পূর্ণ বেআইনি। মানবাধিকার সংস্থা APCR এর ন্যাশনাল কোঅর্ডিনেটর নাদিম খান বলেন, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা কোনো অপরাধ নয়, সরকারও তা জানে, কিন্তু মুসলিমদের কণ্ঠরোধের জন্য তা ইচ্ছাকৃতভাবে অন্য ধারায় মামলা দিচ্ছে। অন্যদিকে ঘটনার পর মোদির নির্বাচনী এলাকা বারাণসীতে বিজেপির নেতারা শহর জুড়ে লাগিয়েছেন আই লাভ বুলডোজার লেখা পোস্টার, যা সরকারের দমন নীতির এক প্রকার প্রতীকী উদযাপন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, শান্তিপূর্ণ ও অহিংস মত প্রকাশকে অপরাধ হিসেবে দেখা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। রাষ্ট্রের দায়িত্ব মানুষের অধিকার রক্ষা করা, তাদের বিশ্বাস নিয়ন্ত্রণ নয়। ভারতে টানা 3 মেয়াদ ধরে ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এই 3 মেয়াদে মোদী ভারত জুড়ে বিভক্তি বাড়িয়েছেন, গলা চেপে ধরেছেন সংখ্যালঘু মুসলমানদের। তার ক্ষমতায় আসার পর থেকেই ভারতে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য, গ্রেপ্তার ও বাড়িঘর ভাঙার ঘটনা বেড়েই চলেছে। শুধু 2023 সালে হেট স্পিচের সংখ্যা ছিল 668টি, 1 বছর পর তা বেড়ে দাঁড়িয়েছে 1165-এ। সেই ভারত বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক দেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে মানবাধিকারের বুলি আওড়ায়, অথচ নিজ দেশে মুসলমানদের উপর চলে নৃশংস বর্বরতা। স্কুলের যাবতীয় সিলেবাস, বাংলা, ইংরাজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, সমস্ত সাবজেক্ট সেখানে পড়ানো হচ্ছে। আর একটা বিষয় যেটা রয়েছে খারিজি মাদ্রাসা। এই খারিজি মাদ্রাসা আমি ব্যক্তিগতভাবে 35,000 বাচ্চার অভিভাবক, আমি অনেকগুলো খারিজি মাদ্রাসা আমার রয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি, আমন্ত্রণ জানাচ্ছি, এই মাদ্রাসাগুলো কারা পড়ে প্রথমে ভাবতে হবে। কোন সমাজ থেকে তারা উঠে আসে, কত গরিব জায়গা থেকে তারা উঠে আসে, এবং তারা খারিজি মাদ্রাসায় পড়ে বলে এই নয় যে তারা কোনো সরকারি স্কুলের সঙ্গে তাদের সংযুক্ত। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।